বিগত সময়ে আপনাকে যেমন আমাকে যেমন ব্যবহার করেছে, আপনাকে আমাকে জেল জুলুম কাটতে হয়েছে, আজকে যাদের দেখে মনে করতেছেন তারা আপনাকে দেখবে, ভালো রাখবে, তারা আপনার সাথে মিলেমিশে থাকবে, খোদার কসম করে বলি একটা বছর পার হওয়া লাগবে না, আমার আপনার ঠিকানা আগের জায়গায় হয়ে যাবে, সেই জেলখানা। কথা বলেন না কেন? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, অত্যন্ত কষ্ট করে আজকে বা দুঃখ নিয়ে কথাটা বলছি। কিছুদিন আগে আপনারা জানেন একজন আলেম, বাংলাদেশের একজন কিংবদন্তির মহানায়ক, গত 5 আগস্ট আমি দেখছি যখন আমরা নীরব নিস্তব্ধ, তখন বাতিলের ভেড়াজাল ভেঙ্গে দিয়ে হুঙ্কার ছেড়ে রাজপথে লড়াকু সৈনিকের মতো জীবন বাজি রেখে যিনি রাজপথে নেমে এসেছিলেন, তিনার নাম হচ্ছে নাইবা আমিরুল মুজাহিদিন সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুম। ঠিক কিনা বলেন? তিনাদের কণ্ঠ ছিল উঁচু। আজকে তাদেরকে এক দলের একজন নেতা, আমি তাকে খুব শ্রদ্ধা করতাম, বিগত সময় তাদের জন্য আমরা অনেক ক্রন্দন করেছি, অনেক দোয়া করেছি। এখন সে এসে কয়েকদিন আগে বলতেছে যে চরমনাই হচ্ছে এই বাংলাদেশের সবচাইতে বড় ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। মুফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম এবং তার অনুসারীরা এই বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে, নির্দ্বিধায় আমি বলতে চাই পৃথিবীর বুকে সবচাইতে বড় ভণ্ড তারা যারা মুফতি সৈয়দ ফয়জুল করিম এবং রেজাউল করিমকে ভণ্ড বলে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আওয়াজ নাই। আমি একজন ভালো আলেম থেকে এটার কোনো বিরোধ দেখতে পেলাম না, অর্থাৎ কোনো মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই নাই। তাদের বিরুদ্ধে একটা কথা বলবে এটাও আমি পাই নাই। দুঃখজনক বিষয়। আমি মনে করি আমি যদি এখন তাদের বিরুদ্ধে কথা বলি আমি তো গদিটা পাবো না, কারণ আমি গদির জন্য পাগল হয়ে গেছি। আমি এখন গদির জন্য, এমপি হওয়ার জন্য বাতিলের সাথে আমি হাত করেছি। কথা বলেন ঠিক কিনা? সবার এক হওয়া দরকার ছিল। আজকে যারা চরমনায়ের পীরকে ভণ্ড বলে, চরমনায়ের পীর মিশা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই, আজকে তাদেরকে যারা ভণ্ড বলে আর তাদের বিরুদ্ধে আমরা ওলামা একরাম নিশ্চুপ, মনে রাখবেন এই ব্যক্তিরাই একদিন আপনাকে আমাকে নাকানি চুবানি খাওয়ায়া রাস্তায় রাস্তায় ঘোরাবে একদিন। এখনই সোচ্চার হতে হবে, এখনই সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি চরমনায়ের পীর সাহেব হুজুরকে লক্ষ্য করি না, বরং গোটা ওলামা একরামকে লক্ষ্য করে বলছি, আসুন আমরা একটু প্ল্যাটফর্মে আসি, যাতে করে কমপক্ষে ওলামা একরামকে নিয়ে কোনো বেঈমান চোখ তুলে কথা বলতে না পারে। চোখ তুলে কথা বলবার আগে 100 বার চিন্তা করবে আমি কার বিরুদ্ধে কথা বলতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের দরকার ছিল এই ফিতনার জামানায়, এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। কথা বলেন না ভাই? ঐক্যবদ্ধ হওয়া, একটা প্ল্যাটফর্মে কাজ করা। আজকে আমাদের ভিতরে শুধু ভেদাভেদ, কাদা ছোড়াছড়ি, মারামারি, কাটাকাটি, রাহাজানি, এর ছাড়া আর কিছুই না, যেটা আমরা বর্তমান বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, কোনো রাজনৈতিক আলোচনা না ভাই, এত সুন্দর একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। দীর্ঘ 17টা বছর কতই না কষ্ট আপনি করেছেন। কথা বলেন না ভাই? এখন সুসময় আসবার পরেও আমার আপনার টনক নড়ে না। আমরা আছি কে কার গদিতে আগে দখল করা যায়, কার চেয়ারটা আগে দখল করা যায়, কিভাবে রাজত্বের মধ্যে বসা যায়। মানুষ মারো, মানুষ কাটো, লুটতরাজ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, এর উপর দেওয়া হইলেও ক্ষমতার চেয়ারে বসতে চাই। বর্তমান এই রাজনীতি চলতেছে। এরপরেও আমরা ঐক্যবদ্ধ হতে চাই না। বিশেষ করে ওলামায়ে কেরামদের এই মুহূর্তে প্রয়োজন ছিল এই কঠিন বিভীষিকাময় অবস্থায় একটা প্ল্যাটফর্মের মধ্যে আসা। কথা বলেন না ভাই? আমাদের দরকার ছিল একটা প্ল্যাটফর্মের মধ্যে আসা। কিন্তু এখন আমরা নিজেরা ঝগড়া করতেছি, কার টুপিটা গোল, কার টুপিটা লম্বা, কার টুপিটা চোক্কা। এই ঝগড়া ফাসাদ নিয়েই আমরা পড়ে আছি। আর আমার ঝগড়ার ভিতর দিয়া, আপনার ঝগড়ার ভিতর দিয়া
দেখবেন আরেক চাঁদাবাজ ক্ষমতার চেয়ারে বসে গেছে, আরেকজন ক্ষমতার চেয়ারে বসে গেছে, আপনি দেখবেন।